সুবহানাহু ওয়া তাআলা পরের আয়াতে বলছেন, শোনো, তোমরা যদি সুদ না ছাড়ো, তারপরেও যদি তোমার বাড়িতে বন্ধন থাকে, তারপরেও যদি তোমার বাড়িতে গ্রুপ লোন থাকে, তারপরেও যদি তোমার বাড়িতে এলআইসি থাকে, আল্লাহ কি বন্ধনের কথা বলেছে নাকি? আল্লাহ বলেননি। আপনাকে আমি বোঝানোর জন্য বলছি, এগুলা কি সুদ না? যে তিনটি শব্দের কথা বললাম, সুদ না? কি সুদ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাইন লাম তাফআলু, যদি তোমরা না শোনো, যদি না মানো, যদি সুদের বইটা তোমরা না ছিঁড়ে ফেলো, যদি তোমরা সুদ থেকে না দূরে থাকো, ফাইন লাম তাফআলু, যদি আমার কথাকে তোমরা তোয়াক্কা না করো, যদি তোমরা আমার কথা মোতাবেক সুদকে ছেড়ে না দাও, ফাইন লাম তাফআলু, খুব কঠিন বাক্য এটা। আল্লাহ তাআলা বলছে, বাবা যখন সন্তানকে বলে, এই তুই যদি আমার কথা না মানিস, আজকে রাতে খাওয়া বন্ধ, বলে না? কিন্তু কে বলছেন? আমাদের প্রতিপালক তিনি বলছেন। এটা তিনি ভালোবেসে বলছেন না, এটা রেগে বলছেন যে আমি তোমাদেরকে পরামর্শ দিলাম, তোমরা কি করো? তোমরা সুদ থেকে দূরে থাকো যদি মুমিন হও। এতটুকুই যথেষ্ট আমাদের জন্য। কিন্তু আল্লাহ তাআলা আবার হুঁশিয়ারি দিচ্ছেন। আল্লাহ তাআলা কি বলছেন? ফাদানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যারা তারপরেও সুদ খাবা, সুদের সাথে জড়িত থাকবা, মনে রাখো আমি এবং আমার রাসূলের সাথে যুদ্ধের জন্য রেডি হয়ে যাও। যার বাড়িতে সুদের কারবার আছে সেই ব্যক্তিরা কার সাথে যুদ্ধের জন্য রেডি হতে বলেছেন আল্লাহ তাআলা? আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে। পৃথিবীর কোন মুখ পোড়া কপাল পোড়া লোক আছে যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করে? সম্ভব? সম্ভব? অসম্ভব। কিন্তু যে ব্যক্তির বাড়িতে বন্ধন নামে লোন রয়েছে, আর এই জাতীয় যত লোন রয়েছে, যত সুদের কারবার রয়েছে, তারা সবাই আল্লাহ তাআলার সাথে একবারে যুদ্ধের জন্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধের জন্য রেডি হয়ে আছে। জান্নাত পাওয়া যাবে? সম্ভব? সূরা বাকারার মধ্যে কঠিন আয়াতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিলেন। এখন আপনার মাথার মধ্যে আসছে, শাহিনুর রহমান সাহেব, গ্রামে তো 95% বন্ধন, গ্রামে তো 80-90% হচ্ছে গ্রুপ লোন। মাথার মধ্যে আসছে কিনা? তো 1999 জন জাহান্নামী, যে জান্নাতি তো একজন। এত পাপ না করলে জাহান্নামে যাবে কি করে মানুষ? যারা একটু বয়স্ক মানুষ, ওদেরকে জিজ্ঞাসা করেন, ওনারা হাল চাষ করতেন মাঠে, ওনাদের 10টা-12টা করে সন্তান ছিল, 7-8টা করে এক একজনের মেয়ে। কোনদিন মেয়ের বিয়ে দিতে গিয়ে মায়া কান্না করেননি, কোনদিন টেনশনে পড়েননি। আর আপনি চাকরিজীবী মানুষ, আপনার 2টো মেয়ে হয়েছে, আপনি বন্ধনে 70,000 টাকা নিয়েছেন, তার মানে আপনাকে আল্লাহ তাআলা পিষছে। এটা আপনার শাস্তি। কথা বুঝেননি? আপনি চাকরি করেন তবু অভাব আপনার যায় না। আপনার দাদা হাল চাষ করে খেত, 11টা মেয়ের বিয়ে দিয়েছে, তখন লোন ছিল। কিন্তু আজকে লোন ছাড়া হয় না। লোন, সুদ, এগুলো সব ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত। তারা জেনে নিয়েছে যে লোন হচ্ছে মহাপাপ। তার ফলস্বরূপ তারা করেছে কি, যে মুসলমানের মধ্যে লোন সুদ চালিয়ে দাও, এটা চালিয়ে দেবে, ওরা এমনি এমনি ধ্বংস হয়ে যাবে। কেন? আল্লাহ তাআলা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যবসায় বারাকা আছে, বরকত রয়েছে, আর সুদে আছে ধ্বংস। তারা তো চায় আমাদেরকে ধ্বংস করতে। আল্লাহ তাআলা বলেছে না, বারবার কোরআনে বলেছে। তোমাদেরকে বলা হয়নি যে প্রকাশ্য শত্রু তোমাদের কারা? ইহুদি খ্রিস্টান, প্রকাশ্য শত্রু। আমি অবাক হয়ে গেলাম একটা ভিডিও দেখে। একজন ইহুদি পণ্ডিতকে জিজ্ঞাসা করা হচ্ছে যে আপনি সুদের ব্যাপারটা কি বলেন? উনাদের উত্তর শুনেন, আপনি সুদের ব্যাপারটা কি বলেন? তো উনি বলছেন যে সুদ হচ্ছে আমাদের মধ্যে হারাম। ইহুদি বলছে সুদ হচ্ছে আমাদের মধ্যে হারাম, কিন্তু আমার এই সুদ থেকে যদি মুসলমান নাই, হিন্দু নাই, অন্য কেউ নাই, তাহলে জায়েজ। কথা বুঝেননি? ওদের মধ্যে দিলে জায়েজ, এটা ওদের ফতোয়া। আর ওটা যদি আমি খাই, এটা হারাম। ওদের মাথাটাকে কিভাবে ওয়াশ করে দিয়েছে চিন্তা করেন, কল্পনা করেন। সুদ মহাপাপ, মহা অন্যায়। যে অন্যায়ের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি বললেন, ফাদানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যদি তোমরা তারপরে তোমার বাড়িতে সুদের কোনো কারবার থাকে, তোমরা প্রস্তুতি গ্রহণ করো আমি এবং আমার রাসূলের সাথে যুদ্ধের জন্য, দেখি তোমাদের ক্ষমতা কি আছে। আল্লাহ রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা করবেন আপনি? কপাল পোড়া যার বাড়িতে বন্ধন লোন রয়েছে, কপাল পোড়া সে
যার বাড়িতে এলআইসি রয়েছে, বাপের বেটা যদি হতে চান, যদি মনে করেন যে আমি একজন ইমানদার মানুষ, আমি মুসল্লি, আমি 5 ওয়াক্তের মুসল্লি, আমি মুসলমান, আপনাকে আজকে রাত্রে গিয়ে ওই বইটাকে ছিঁড়ে ফেলতে হবে, আর না হলে পুড়িয়ে দিতে হবে। কঠিন ব্যাপার। আমি বলিনি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, একবারে সরাসরি কে বলছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। আপনি এখনই খুলেন সূরা বাকারার 278 নম্বর আয়াত, 278 নম্বর আয়াত, এখনই খুলেন। আল্লাহ তোমার সুবহানাহু ওয়া তাআলা কত কঠিন কথা বললেন।